ছিল যারা বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসায় প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। অনেক বলার পর থেকে রাজি করে নিয়েছি তো সেই কি বলছি শোনো। অনেক বলার পর পিতাকে রাজি করে নিল বেহুদি মেয়ে। পিতা বলে বেশি তবে যেন সে আসে নামে পোশাক গায়ে দিয়ে আসে তবে সে দামি পোশাক গায়ে দিয়ে। রাজা মেনে নিয়েছে বলছে যে এই বিয়েটা আসলে বলে নতুন জামা লাগবে। আর তখন চিঠির যুগ ছিল, চিঠি ওই ইহুদি ফাতেমার কাছে পাঠিয়ে দিয়েছে। তো শুনো অনেকে বলার পর পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে। পিতা বলে বেশি তবে যেন সে আসে দামি পোশাক গায়ে দিয়ে আসে দামি পোশাক গায়ে দিয়ে। গরিব বলে আজ কি ফাতেমা হয় কত লাঞ্ছনা। সকল নারীদের হবে যে সরদার তাকে তো তোমরা চিনলে না, তাকে তো তোমরা চিনলে না। এক ইহুদি নারী ছিল যারা বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসায় প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। গরিব বলে ফাতেমা লাঞ্ছনা হয়েছে, বঞ্চিত হয়েছে এবং তিনি কিন্তু যিনি জান্নাতের সরদার হবে তিনি কে কেউ বলতে পারবে? আর তার মাঝে একটা প্রশ্ন ছুড়ে দেই, কোন নবীর আব্বা এবং আম্মা জানতেন? তবে শেষে যিনি জানবেন একটু হাত তুলবেন। গজল শুনে নবী খোদারি মহিমা কেউ তো বুঝে না। জিবরিল গেল আমার নবীর কাছে জান্নাতে ঘুরে কেউ সামান নিয়ে আজ দিয়ে গেল আমার নবীর হাতে গেল আমার নবীর হাতে। ফাতেমার বাড়ি নবী বলছে শোনো ফাতেমা খোদার উপহার তোমার তরে কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। এক ইহুদি নারী ছিল যারা বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসায় প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। যখন ফাতেমা আসলো সে বাড়ি চোখে দুটি ছোট রাজা বাসা। একে অপরূপ পোশাক ফাতেমার হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরপুর তরুণ মগধ মেশকের গন্ধে দিবানা। কোথায় রাজা কোথায় বাদশা করে ফাতেমাকে পেমানা, করে ফাতেমাকে পেমানা। এক ইহুদি নারী ছিল, এক ইহুদি নারী ছিল যারা বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসায় প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের বন্ধ হচ্ছে ভিডিও আলাদা।